আপনি কি জানেন অভিনেতা উত্তম কুমার কোন সিনেমায় একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেন? প্লট নাম্বার 5। এটা কি আপনার জানা? সব দাড়িগোঁফ চেয়েছে কেবলমাত্র নিচের ঠোঁটের তলায় ঠিক মাঝখানে ছোট্ট এক টুকরো দাড়ি, কখনো বা তার টুকরো, কখনো বা স্টাইল করে একটু লম্বা হয়ে নিচে নেমে আসে। আমির খান দিল চাহতা হ্যায় সিনেমায় এই ধরনের দাড়ি রেখে জনপ্রিয় করে তুলেছিলেন। এই ধরনের দাড়িকে কি বলা হয়? শোল প্যাচ বলে। এরপর যা শুনবেন তা শুনে অবাক তো হবেনই। ইনি ভারতের প্রথম মহিলা যে বুকের উপর হাতি তোলেন। বলুন তো সেই মহিলার নাম কি? রেবা রক্ষিত। এটা কি জানেন এক বাঁদরের কাহিনী? এই বাঁদরটির নাম অ্যালবার্ট, যে 1949 সালে 4 জুন মারা যায়। এই বাঁদরটিকে ইতিহাস কিভাবে স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখবে? মহাকাশে যাওয়া প্রথম বাঁদর এই অ্যালবার্ট। প্রবাদ আছে, বড় হাঁড়ির ড্যাশ মিঠা। গ্রাম বাংলায় অতি পরিচিত এই খাবার কাঞ্জি বা সংস্কৃতে কঞ্চিক নামে শুদ্ধ ভাষায় পরিচিত। ষোড়শ শতকের কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলে বলে গেছেন, 5 মাসে নিদাইয়ার না রুচে ওদন, 6 মাসে কাঞ্জি করন যায় মন। কোন অতি পরিচিত অতি সাধারণ খাবারের কথা বলছি? পান্তা ভাতের জল, যাকে আমানি বলে। ঠিক। আলেকজান্ডার পার্কেস ভদ্রলোক একটা জিনিস তৈরি করলেন, আদর করে নিজের নামে নাম মিলিয়ে নাম দিলেন পাকেসিন। তার আদরের পাকেসিন আজ বিশ্বব্যাপী বহুল পরিচিত। আমরা পাকেসিনকে কী নামে জানি? ঠিকই ধরেছেন, সেদিনের পাকেসিন আজকের প্লাস্টিক। সংস্কৃতে এই জিনিসটির নাম করচরিকা বা পুরিকা। আমরা কী নামে জানি? কচুরি। এই গাছটিকে ইংরেজিতে বলে ডেভিলস ট্রি। শ্রীলঙ্কায় এই গাছের কাঠ দিয়ে কফিন বানানো হয়, কারণ এই কাঠ খুব হালকা। আমি কোন গাছের কথা বলছি? ছাতিম গাছ। অনেক তো সিরিয়াস প্রশ্ন উত্তর হলো, এবার চলুন মিষ্টিমুখ করা যাক। বলুন তো বাঁকুড়ার বেলিয়াতোড়ে কোন মিষ্টির জন্ম? বলা হয় এই মিষ্টির আবিষ্কারক গিরিশচন্দ্র মোদক। কোন মিষ্টির কথা বলছি? মেচা বা মেচা সন্দেশ।